প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে সিভ্যাক পেপার, সিভ্যাক 1.1 তোমরা জানো, এবং তোমরা সিভ্যাক 1.2তে রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু, যার ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু ক্লাস চলছে, মানে শুরু হবে। তোমরা যারা ক্লাস করতে চাও তারা জয়েন করতে পারো, এবং ENVS-এর অনলাইন ক্লাস তোমাদের শুরু হবে। যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। তো দেখো, আজকে আমি গুরুত্বপূর্ণ পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি আসার সম্ভাবনা তোমাদের কিন্তু 2025-এ প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে, আসার সম্ভাবনা 99%। তো ক্ষুরধার উত্তর এবং কিভাবে উত্তর লিখলে তোমরা খুব ভালো নাম্বার পাবে, তোমরা সেগুলো একটু দেখে নাও। দেখো, গ্রিন হাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। তো গ্রিন হাউস গ্যাস হলো বায়ুমণ্ডলে উপস্থিত এমন গ্যাস যা সৌর বিকিরণ শোষণ করে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপকে আটকে রাখে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো, ঠিক আছে, CO2, CH4, N2O, ঠিক আছে, O3, H2O, CFCS, ক্লোরোফ্লোরোকার্বন। এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? দেখো, গ্রিন হাউস গ্যাসগুলো সূর্য থেকে আসা শক্তি শোষণ করার পর পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপকে বায়ুমণ্ডলে আটকে রাখে। এই তাপ ফিরে মহাশূন্যে যেতে না পেরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, যাকে গ্রিনহাউস এফেক্ট বলা হয়। শিল্প কারখানা, যানবাহন, কৃষিকাজ এবং বনধ্বংসের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পায়, যা বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকর প্রভাব কি? মেরু অঞ্চলে বরফ গলন, তাপমাত্রা বৃদ্ধির কারণে আর্কটিক এবং আন্টার্কটিকার বরফ দ্রুত গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলবর্তী অঞ্চলে প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে ঘূর্ণিঝড়, খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, যা ফসল হানি ও খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। এরপর ইউট্রিফিকেশন কি? জলদূষণের 2টি উৎস লেখো। BOD কি? দেখো, ইউট্রিফিকেশন হলো জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উৎপাদন, বিশেষত নাইট্রেট ও ফসফেট জমা হওয়ার প্রক্রিয়া। এতে শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। শৈবাল বেশি হলে দিনের বেলায় অক্সিজেন উৎপন্ন করলে রাতের বেলায় ও পচন প্রক্রিয়ার প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীর শ্বাসকষ্ট এবং মৃত্যু ঘটে, এবং জলাশয় দূষিত ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। জলদূষণের 2টি উৎস। প্রাকৃতিক উৎস, মানব সৃষ্ট উৎস। ঠিক আছে, প্রাকৃতিক উৎস কি? মাটি ও পাথরের ক্ষয় থেকে খনিজ ও পুষ্টি উপাদান জলে মিশে যায়। ঝড় বা বৃষ্টির মাধ্যমে পলিমাটি ও জৈব পদার্থ জলাশয়ে প্রবেশ করে। আর মানব সৃষ্ট উৎস হচ্ছে কৃষি ও শিল্প বজ্র, নগরায়ন ও গৃহস্থালির বজ্র। তারপর BOD হলো জলে মজুদ জৈব পদার্থ পচাতে কতটা অক্সিজেনের প্রয়োজন তার পরিমাপ। উচ্চ BOD মানের অর্থ জলে জৈব বজ্র বেশি, যা ব্যাকটেরিয়ার পচন ক্রিয়ার প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীদের জন্য অক্সিজেন ঘাটতি তৈরি হয়, যা তাদের টিকে থাকার জন্য ঝুঁকিপূর্ণ। BOD কম, পরিষ্কার জল, কম দূষণ। BOD বেশি, দূষিত জল, অক্সিজেনের ঘাটতি, জলজ জীবের জন্য ক্ষতিকর। ঠিক আছে, একদম 2টো প্রশ্নর টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা দেখতেই পারলে কত সোজা সরল করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, এবং তোমরা যদি সঠিকভাবে ক্লাস করতে চাও, সঠিকভাবে সাবজেক্টটি বুঝতে চাও, তাহলে তোমরা অত্যন্ত কম রেমুনারেশন রয়েছে। তোমরা মান্থলি 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো ENVS-এ। ঠিক আছে, এবং তার সাথে তোমরা কিন্তু তোমাদের ডিউরেশন 3 মান্থের, 3 থেকে 4 মান্থের তোমাদের ডিউরেশন। ঠিক আছে, সেটি যদি তোমরা পড়ো, তোমরা ইবুক পাচ্ছ ফ্রি অফ কস্টে। ঠিক আছে, তার সাথে তোমরা কিন্তু পাচ্ছ মক টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ সলিউশন। তো এই সমস্তগুলো পাচ্ছ। তো যারা করতে চাও তারা যোগাযোগ করে নিও 7278981430 এই নাম্বারে। আজকের মতো এটুকু।